এই কোরআন তেলাওয়াত আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন কে? এখন আমরা কি শিক্ষা দিই? এক সময় মসজিদের বারান্দায় বারান্দায় ফুরকানিয়া হতো, মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে ভর্তি করানো হতো, সন্তানরা মাদ্রাসায় গিয়ে কোরআন সুন্নাহ শিক্ষা করত। এখন সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এখন বের হয়েছে কিন্ডারগার্টেন। ইসলামী শিক্ষা শিক্ষিত হলে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, সন্তান মা বাবাকে আর বৃদ্ধাশ্রমে পাঠাবে না, সন্তান মা বাবাকে নিজের ঘরের মধ্যে রেখে প্রতিদিন পা মুছে দেবে, মা বাবার সেবা করবে, কারণ মা বাবার সেবা করার শিক্ষা স্বয়ং আল্লাহ এবং নবী দিয়েছেন। এখন আমাদের অনেক মা বাবা আছে ছেলেদেরকে পাঠাতে ভিন্ন রাস্তায়। আজকে বর্তমান অনেকে কোরআন পড়তে চায় না। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ হোক, আমি অনেক দেখেছি ওনাদের মুরব্বী মারা যাওয়ার পর ওই সন্তান বোবার মতো দাঁড়িয়ে থাকে, জানাজার নামাজও পড়তে পারে না, কারণ সে জানাজার নামাজ কেমনে পড়তো এটা তো শিখে নাই। সে বড় ডাক্তার হতে পারে, বড় ইঞ্জিনিয়ার হতে পারে, বড় প্রশাসনের ব্যক্তি হতে পারে, কিন্তু জানাজার নামাজ কেমনে পড়তে হয় এই নিয়ম জানা না বিদায় বোবার মতো দাঁড়িয়ে আছে। এরকম ঘটনা বহু জায়গায় ঘটেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলতেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। আমাদের এমন কতগুলো নামদারি মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে কোরআনের মাহফিলের বিরোধিতা করে, মুসলিম পরিচয় দিয়ে কোরআন শিক্ষার বিরোধিতা করে, মুসলিম পরিচয় দিয়ে এই ধরনের মাহফিলের বিরোধিতা করে, মুসলিম পরিচয় দিয়ে বলে রাত 11টার পর মাইক বাজানো যাবে না, ঠিক কিনা বলেন? এগুলো মুসলিম নয়। মক্কার কাফেররা কাফের হতে পারে, তারা কোরআনকে মহব্বত করত। মক্কার মুশরিকরা মুশরিক হতে পারে, তারা কোরআন তেলাওয়াত শুনতো। আমার নবী যখন দ্বীনের প্রচার শুরু করলেন, আমার নবীর বিরোধিতা কাফেররা করত। যখন রাত্রিবেলা হতো তখন মক্কার 3 জন বড় কাফের সর্দার, একজন আবু জাহেল, 2 নম্বর আবু সুফিয়ান, 3 নম্বর আখনাস বিন শারিক, এই 3 জন বড় বড় কাফেরদের সর্দার আমার নবীর ঘরের পাশে গিয়ে চুপে চুপে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। দিনের বেলায় বিরোধিতা, রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত শুনতো। তারা একদিন গেল, একজন জানে না, উনি মনে করেছেন শুধু আমি শুনতেছি আর কেউ শুনে নাই। এভাবে 3 জনের রাস্তা দিয়ে গেলেন, কেউ কারো খবর জানে না। একদিন গিয়ে শুনলেন অনেক ভালো লেগেছে, আরেকদিন গিয়ে শুনলেন অনেক ভালো লেগেছে, তৃতীয় দিন যখন শুনতে গেলেন, শুনে আসার সময় 3 জনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আরে গেলে তুমি কোথায় গেছো? উনি বললেন তুমি কোথায় গেছো? যখন এ বাড়ি থেকে আসতেছো নিশ্চয় মোহাম্মদের বাড়িতে গেছো, তুমিও কি তাহলে কোরআন তেলাওয়াত শুনছো? 3 জন পরামর্শ করলো, আবু জাহেল, আবু সুফিয়ান এবং আখনাস বিন শারিক, এই 3 জন কাল থেকে আমরা আর আসবো না, কারণ আমরা যে এখানে এসে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতেছি এই খবর যদি সাধারণ মানুষ জেনে যায় আমাদেরকে জুতো দিয়ে পিটাবে। বললেন ঠিক আছে। দিনের বেলা শেষ, রাত যখন হলো, একজন আবু জাহেল বলতেছেন আরে আমরা তো ওয়াদা করেছি, 3 জন ওয়াদা করেছি, এই 2 জন তো যাবে না। আমি তো এই 3 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনে কোরআনের কি মজা পাইলাম, আমি তো থাকতে পারতেছি না। ওই 2 জন ঘরের মধ্যে ঘুম যাক, আমি আবার একটু কোরআন তেলাওয়াত শুনে আসি। তিনি আবার গেলেন। আবু সুফিয়ান বলতেছে আচ্ছা ওয়াদা যখন করলাম ওই 2 জন তো আসবে না, আমি একটু শুনে আসি। এইদিকে আখনাস বিন শারিক বলতেছেন ওই 2 জন তো আসবে না, আমি একটু শুনে আসি। তারা 3 জন আবার গেলেন। কোরআন তেলাওয়াত শুনে আসার সময় আবার দেখা হয়ে গেল, কিরে তোমরা আজকে আবার আসছো? গতকাল না ওয়াদা করেছো? এবার বলতেছেন ঠিক আছে আজকে আবার ওয়াদা করলাম, আমরা আগামীকাল থেকে আর আসবো না। দেখা গেল পরের দিন তারা আবার কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে গেল। সুবহানাল্লাহ। রাত্রিবেলা তারা কোরআন তেলাওয়াত শুনতে যেত, কারণ কোরআন এমন একটি কিতাব, আমার আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সেই ব্যক্তির ঈমান তত বেশি বেড়ে যাবে। এই কোরআনের তাসির কাফেররা শুনতে যেত কিন্তু বিরোধিতা করত। কোরআনের আকর্ষণের কারণে তারা কোরআনকে মহব্বত করত, ঠিক কিনা বলেন? আবু জাহেল বলতেছে আরে মুহাম্মদের কোরআন তেলাওয়াত যে শুনে সে তো পাগল হয়ে যাচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে। ওয়ালিদ ইবনে মুগিরাকে বলতেছেন একটা কাজ করো, তুমি গিয়ে শুনে আসো উনি আসলে কি বলে, তিনি কি বানায় বানায় বলে নাকি আসলেই ওনার রব থেকে কিছু আসতেছে। ওয়ালিদ ইবনে মুগিরা গেলেন। উনি যখন শোনার জন্য চুপে চুপে আসলেন, এ খবরও আমার নবী জেনে গিয়েছেন।
যখন ওলীদ ইবনে মুগীরা চুপি চুপি শোনার জন্য আসলেন, আমার নবী সাথে সাথে তেলাওয়াত শুরু করে দিলেন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত যখন শুরু করে দিলেন, ওলীদ ইবনে মুগীরা ইশকের কারণে নিজেকে দমায় রাখতে পারে নাই, তিনি চিৎকার দিয়ে বললেন, ওয়াল্লাহি ইন্নালাহুল হালাওয়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। খোদার শপথ করে বলতেছি, এই কোরআন সাধারণ কোরআন নয়, এই কোরআনের মতো মজার জিনিস আমি আর কিছু পাই নাই। হালুয়া বলা হয় মিষ্টিকে, হালুয়া কি টক না মিষ্টি? উনি বলতেছেন এটার চেয়ে মজা মিষ্টি আর তো কিছু নাই। আমি বোঝাতে চাচ্ছি, মক্কার কাফেররা কাফের হতে পারে, মুশরিক হতে পারে, কিন্তু তারা কোরআন তেলাওয়াতকে পছন্দ করত। আর আমার দেশের মধ্যে কতগুলো ভিআইপি মুসলিম নিজেকে মুসলিম পরিচয় দিয়ে পবিত্র কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? মুসলিম পরিচয় দিয়ে মাদ্রাসা থেকে পবিত্র কোরআন শিক্ষাকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক? মুসলিম পরিচয় দিয়ে মিলাদুন নবীর মাসে যখন আমরা মাহফিল করি, রাত 12টা হলে বলে আমাদের ডিস্টার্ব হচ্ছে, অথচ সারা রাত ব্যাপী ব্যান্ড প্যাকেজ হয়, এগুলো তাদের ডিস্টার্ব হয় না। পরিচয় দিচ্ছে মুসলিম, আবার বলে আমরা হুসাইনি মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। সাইনবোর্ড মার্কা মুসলমান। আমি যে বললাম কারবালার ময়দান থেকে ইসলাম বাক হয়ে গিয়েছে, একটা হুসাইনি মুসলমান আর একটা ইয়েজিদি মুসলমান, ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে অনেক ধরনের মুসলমান আছে, অনেক ধরনের ইসলাম আছে। একটা হচ্ছে হেফাজতে ইসলাম, একটা জামাতে ইসলাম, একটা তবলিগে ইসলাম, একটা শিয়া ইসলাম, একটা খারেজি ইসলাম, একটা কাদিয়ানি ইসলাম, একটা মুতাজিলা ইসলাম, আর একটা আহলে হাদিস ইসলাম, আর একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলাম। এতগুলো ইসলাম সামনে, সাধারণ মানুষ কোন দিকে যাবে, কোন ইসলামের দিকে যাবে? এদিক সেদিক যাওয়ার দরকার নাই। কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছে, প্রত্যেকটি বছর তোমাদেরকে আলোচনা করার প্রয়োজন কি? প্রয়োজন এই জন্য, যেহেতু কারবালার ময়দান থেকে ইসলাম বাক হয়ে গিয়েছে, একটি বছরের মাথায় একবার যদি এটা স্মরণ করিয়ে দেওয়া হয়, মানুষ জানতে পারবে কোনটা ইয়েজিদি ইসলাম আর কোনটা হুসাইনি ইসলাম। এখান থেকে ফাট হয়ে গেল। এই জন্য বছরে একবার স্মরণ করে দিতে হয়। অনেকে বলে বারবার একটা মাহফিল করার কি দরকার? দরকার এই জন্য, যেহেতু নিজেদেরকে হুসাইনি মুসলিম দাবি করে মানুষ ইয়েজিদি কালচার গ্রহণ করতেছে, মুসলমান দাবি করে ইয়েজিদের যে নিয়মিত অভ্যাস মদ পান করতেছে, মুসলমান আছে না নাই? বর্তমানে যারা যেই ধরনের ব্যক্তি হোক না কেন, একেবারে শীর্ষ লেভেল থেকে লো লেভেল পর্যন্ত যারা যারা মদ পানের সাথে জড়িত, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিলেও তারা মুসলিম নয়, তারা হচ্ছে ইয়েজিদি মুসলিম, তারা হচ্ছে জাহান্নামী ফেরকা, ঠিক কিনা বলেন? যারা এই অভ্যাসগুলো রাখবে তারা হুসাইনি মুসলিম হতে পারে।